ভোটের আগে কোচবিহারে ফের গোষ্ঠী কোন্দল তৃণমূলে। মেখলিগঞ্জে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের অনুগামীদের লড়াই। বুথে সম্মেলনের ডাক পেলেন না তৃণমূলের পঞ্চায়েত সদস্যই। কেন এমনটা হলো নীলেশ্বর আমাদের প্রতিনিধি জানাবেন। নীলেশ্বর, দেখো লিমা, একেবারে অদ্ভুত ঘটনা। যেই বুথের সম্মেলন সেই বুথেরই যিনি পঞ্চায়েত তিনি কিন্তু ডাক পাননি। আবার এই পঞ্চায়েতই যিনি বর্তমানে হলদিবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি, তার হাত ধরেই তিনি কিন্তু কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। আর এই ঘটনা নিয়ে বর্তমানে প্রচন্ড রকম শোরগোল পড়ে গেছে হলদিবাড়ির হেমকুমারী অঞ্চলে। এবং দেখা গেল যে শেষমেশ যে পাল্টা সম্মেলন ডাকলেন এবং সেখানে কিন্তু বিধায়কের বিরুদ্ধে অনেক কটূক্তি করা হয় এবং প্রচন্ড রকম ক্ষোভ পর্যন্ত প্রকাশ করা হয়। সব নিয়ে কিন্তু পারদ চড়ছে বলা যায় যে হলদিবাড়িতে মেখলিগঞ্জে অঞ্চলের যে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে আমাদেরকে বলা হয়নি। অঞ্চল সভাপতি, তারপর হচ্ছে বুথ সভাপতি আর বাবু বসুনি আসে। আমি কিন্তু বাবুদার হাত ধরেই আমি তৃণমূলে আসছিলাম। তৃণমূলে আসার পরে বাবুদা কালকে যখন আসে এখানে, অন্তত আমাদেরকে একটু পূজাটা খুব ভালো ছিল আর কি। এরা যে এরকমভাবে দুর্নীতিবাজ করতেছে এটা তো টোটালটা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আসতেছে। কালকে আমার বুথে সম্মেলন হয়েছে, আমি এই এলাকার পঞ্চায়েত, আমাকে জিজ্ঞাসা করা হয়নি আমি এই এলাকার পঞ্চায়েত, কেন আমাকে জানা হবে না? আমাকে জনগণ তো আমাকে ভোট দিছে, আমাকে চায়। তার মানে কি তাহলে এই যে সামনে তো ভোট আছে, বিধানসভা ভোট, তো বিধানসভার ভোট, তাহলে এটা কিভাবে এরকম করে? কি এর প্রভাব পড়ার জন্য এরকম করেছে। পঞ্চায়েত ডাকছে কি কারণে? ওর বাড়িতে ডাকছে। কালকে একটা সম্মেলন হয়েছে, সেখানে আমাদেরকে বলে নেই। আচ্ছা, এই জন্য ডাকছে পঞ্চায়েত। আপনাদেরকেও বলেনি? না, বলে নেই। ও, তার জন্য আজকে পঞ্চায়েত ডাক দিয়েছে নাকি? তারকে পঞ্চায়েত ডাক দিচ্ছে, পঞ্চায়েতের ডাকে আমরা আসছি। আপনার সকাল শুরু করুন আমাদের সঙ্গে। সকাল সকাল চোখ রাখুন TV9-এ। আজ কোথায় কি ঘটছে চোখ রাখতেই হবে কোন খবরে। ঝটপট জেনে নিন সকাল 7টায়। আবহাওয়া ও ট্রাফিক আপডেট সকাল 8টায়। আপনার খবর, দরকারি খবর সকাল 8:30টায়। সকালের এক্সক্লুসিভ ঘড়ি ধরে 9টায়। দিন দেখাবে TV9 বাংলা সকাল। সকালের স্বাদ এবার আলাদাই।